হ্যালো বন্ধুরা, আমি মনতোষ আর তোমাদের জন্য নিয়ে এসেছি টেকনিক্যাল কোচিং। চলো শুরু করা যাক আজকের টপিক। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা আজকের টপিকে অনেক কিছু বুঝতে পারবে। আজকের টপিক কালার কোড অফ রেজিস্ট্যান্স। প্রথমে বলি কালারগুলোর মান। ব্ল্যাক 0, ব্রাউন 1, রেড 2। তোমরা কাজ করো, যার যার খাতা এগুলো একটু লিখে নাও। 3, 4, গ্রিন 5, ব্লু 6, ভায়োলেট 7, গ্রে 8, হোয়াইট 9। আর এদিকে আছে গোল্ডেন প্লাস মাইনাস 5%, সিলভার প্লাস মাইনাস 10%, আর নো কালার প্লাস মাইনাস 20%। এই হলো আমাদের কালারগুলোর মান। এবার দেখে নেব যে কতগুলো ব্যান্ড থাকে। সাধারণত রেজিস্ট্যান্সগুলোতে 4টে ব্যান্ড থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং একটু দূরে গিয়ে ফোর্থ। কিছু কিছু রেজিস্ট্যান্স 5টা এবং কিছু রেজিস্ট্যান্স 6টা ব্যান্ডও থাকে। বেসিক্যালি 4টে ব্যান্ডই দেখতে পাওয়া যায়। 4টে ব্যান্ডের মধ্যে ফার্স্ট ব্যান্ডটা ফার্স্ট ব্যান্ড সরাসরি ডিজিট বসে, লিখে দেব ডিজিট। সেকেন্ড ব্যান্ডটাও তাই, সরাসরি ডিজিট বসিয়ে দেব। এবং থার্ড ব্যান্ডটা এটাকে বলে মাল্টিপ্লায়ার, অর্থাৎ এখানে যে কালার থাকবে তার যত মান ততগুলো 0 হবে বা 10 টু দি পাওয়ার তত দিয়ে গুণ হবে। আর ফোর্থ ব্যান্ডটা যেটা একটু দূরে থাকে সেটা হচ্ছে টলারেন্স, রেজিস্ট্যান্সের টলারেন্স বোঝায়। টলারেন্স তো মানের থেকে ঠিক কতটা বেশি বা কতটা কম হতে পারে তাকে বলে টলারেন্স। যদি একটা রেজিস্ট্যান্সের মান 100 ওহম হয়, তার প্র্যাকটিক্যাল মানটা একটু বেশি বা একটু কম হয়, যে রেঞ্জটা থাকে তাকে বলে টলারেন্স। চলো আমরা রেজিস্ট্যান্সের কয়েকটা কালার ধরে নিই। যেমন এটা রেড, এটা ধরে নিই ব্লু, আর এটা ধরে নিই অরেঞ্জ। চতুর্থ ব্যান্ডটা ধরবো আমরা গোল্ড। তো রেডের জন্য প্রথমে আমরা ডিজিট লিখে দেব, 2 আছে 2। ব্লুর জন্য 6 এবং অরেঞ্জের জন্য 10 টু দি পাওয়ার 3 তে গুণ করতে পারি অথবা 3টে শূন্য হতে পারি। 3টে শূন্য বসিয়ে দিই আমরা, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স হলো 26,000 ওহম অথবা 26 কিলো ওহম। সঙ্গে টলারেন্স হবে গোল্ডের জন্য প্লাস মাইনাস 5%।
এখানে কিলো ওহমস লিখলাম কেন? সেটা হচ্ছে 1000 ওহমসে 1 কিলো ওহম হয় এবং 1000 কিলো ওহমে 1 মেগা ওহম হয়। মুছে দিচ্ছি এগুলো। এরপর দেখাবো এই কালারের ভ্যালুগুলো খুব সহজে কি করে মনে রাখা যাবে। একটি সেন্টেন্সের মাধ্যমে সমস্ত ভ্যালুগুলো মনে রাখা সম্ভব। সেই ভ্যালুটা হলো, সেই সেন্টেন্সটা হলো বিবি রয় অফ গ্রেট ব্রিটেন। Britain has a very good wife। এই সেন্টেন্সটা মনে রাখলে পরে কালার কোডের সমস্ত কালারের মান মনে রাখা সম্ভব। যেমন এখানে বিবি রয়ের বিতে হবে ব্ল্যাক, সেকেন্ড বিতে হবে ব্রাউন, রয়ের আরে হবে রেড, ওতে হবে অরেঞ্জ, ওয়াইতে হবে ইয়েলো এবং অফটা বাদ দিতে হবে। গ্রেটের জন্য হবে গ্রিন আর ব্রিটেনের জন্য হবে ব্লু। হ্যাজ এটা বাদ দিয়ে ভেরির জন্য হবে ভায়োলেট, গুডের জন্য হবে গ্রে। ওয়াইফের জন্য হবে হোয়াইট। তো আশা করি মনে থাকবে সবারই। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ এ ভেরি গুড ওয়াইফ। চলো এবার শুরু করি কিছু প্রশ্ন উত্তর। বিগত ভিডিওগুলোয় আমি যা তোমাদেরকে শিখিয়েছিলাম সেখান থেকে কয়েকটা প্রশ্ন এবং তার উত্তর কি করে করবে বা কোন ভিডিও দেখলে তোমরা সেই উত্তরগুলো পাবে সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আছে দ্য এসআই ইউনিট অফ পাওয়ার। পাওয়ারের এসআই ইউনিট কি? যদিও আমি এটা তোমাদেরকে এখনও পড়াইনি, একটু মনে রাখার চেষ্টা করবে। আমি এখন বলে দিচ্ছি, এসআই ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট। ওয়াট হচ্ছে পাওয়ারের এসআই ইউনিট। এর পরের প্রশ্ন আসছে ইলেকট্রিক প্রেসার ইজ অলসো কল্ড। ইলেকট্রিক প্রেসারকে কি বলা হয়? ইলেকট্রিক প্রেসারকে আমরা ভোল্টেজ বলতে পারি। এটা আমি আমার ভোল্টেজ রেজিস্ট্যান্স ও কারেন্টের যে ভিডিওটা ছিল ওইখানে ভালো করে বুঝিয়েছিলাম, ওইটা একবার দেখে আসবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। পরের প্রশ্ন যাচ্ছি আমি, দ্য সাবস্টেন্স হুইচ হ্যাভ এ লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অ্যান্ড অফার এ লো রেজিস্ট্যান্স আর কল্ড। যার ফ্রি ইলেকট্রন বেশি এবং রেজিস্ট্যান্স কম তাই কি বলে? সেটা হচ্ছে কন্ডাক্টর। ওটা হচ্ছে কন্ডাক্টর। কেন আমরা বারবার পড়েছি, আমার একদম ফার্স্ট চ্যাপ্টারে যদি চলে যাও তাহলে ওখানে দেখতে পারবে ফার্স্ট ভিডিওতে আমি ওখানে বারবার বলে এসেছি কন্ডাক্টর কাকে বলে, সেমিকন্ডাক্টর কাকে বলে, ইনসুলেটর কাকে বলে। এগুলো যদি ভালোভাবে একটা ধারণা পেতে হয় তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসতে হবে। এরপর চলে আসছে আমরা তার পরের প্রশ্নে, আউট অফ দ্য ফলোয়িং হুইচ ইজ নট এ পোর কন্ডাক্টর। এই কোশ্চেনটা বোঝার ব্যাপার আছে। নিচের যে চারটে অপশন দেওয়া আছে এর মধ্যে কোনটা পোর কন্ডাক্টর নয়, অর্থাৎ খারাপ কন্ডাক্টর নয়, তার মানেই হচ্ছে কোনটা ভালো কন্ডাক্টর। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে কি কি আছে, কাস্ট আয়রন, কপার, কার্বন, টাংস্টেন। এর মধ্যে আমরা একবারই বলতে পারি কপার হচ্ছে একটা গুড কন্ডাক্টর, অর্থাৎ উত্তরটা কপার হবে। পরবর্তী প্রশ্ন, আউট অফ দ্য ফলোয়িং হুইচ ইজ অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা ইনসুলেটিং মেটেরিয়াল? তো আমরা দেখলেই বুঝতে পারবো
যে এখানে কপার, গোল্ড, সিলভার তিনটেই হচ্ছে কন্ডাক্টর, আর পেপারটা হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল। তো এখানে উত্তরটা পেপার হবে, ডি দাগ। পরবর্তী প্রশ্ন, দ্য প্রপার্টি অফ এ কন্ডাক্টর ডিউ টু হুইচ ইট পাস্ট কারেন্ট ইজ কল্ড। অর্থাৎ একটা কন্ডাক্টরের কোন প্রপার্টির জন্য এর মধ্যে কারেন্ট ফ্লো করে। তো আমি এর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, আমি বুঝেছিলাম যে কন্ডাক্টরের যে ধর্মের জন্য কারেন্ট ফ্লো হতে বাধা দেয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর যে ধর্মের জন্য কারেন্ট ফ্লো হতে সাহায্য করে সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। তো এখান থেকে আমরা সেটাই পেয়েছি যে কারেন্টকে পাস হতে দেয় কোন ধর্ম, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। আমরা দেখে নেব কন্ডাক্টেন্স কত নম্বর আছে, রেজিস্ট্যান্স, রিলাক্টেন্স, কন্ডাক্টেন্স, আর সি নাম্বার আছে কন্ডাক্টেন্স, তো সি নাম্বার হবে উত্তর। কন্ডাক্টেন্স ইজ রিসিপ্রোকাল অফ, কন্ডাক্টেন্স অফ রিসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। আমি বারবার পড়িয়ে এসেছি, পারলে একবার দেখে আসবে আমার আগের ভিডিওটা। দ্য রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ভ্যারিস ইনভার্সলি অ্যাজ, রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ভ্যারিস ইনভার্সলি অ্যাজ, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স কন্ডাক্টরের কিসের সঙ্গে ইনভার্সলি মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, আর ডিরেক্টলি প্রপোর্শনাল ব্যাপারটা বুঝতে হবে। ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে সমানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ কন্ডাক্টরের কিসের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে সম্পর্কে যুক্ত সেটা যদি দেখতে হয়, তাহলে যেখানে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স করেছিলাম ওইটা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। আমরা ওখানে বারবার পড়েছিলাম আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, অর্থাৎ রেজিস্ট্যান্স লেন্থের সঙ্গে সমানুপাতিক এবং রেজিস্ট্যান্স এ মানে এরিয়া অফ ক্রস সেকশনের সঙ্গে ব্যস্তানুপাতিক। এখানে সেটাই চেয়েছে, কার সঙ্গে ব্যস্তানুপাতিক। তো আমরা দেখে নিতে পারি এখানে এরিয়া অফ ক্রস সেকশন আছে বি নাম্বারে, তাহলে বি নাম্বার উত্তর হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, উইথ রাইজ ইন টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ পিওর মেটাল, অর্থাৎ টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেটালের রেজিস্ট্যান্সটা কি হবে। এইটা তোমরা আমার যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট নিয়ে একটা ভিডিও আছে ওইটা দেখলে বুঝতে পারবে। ওখানে আমি পড়িয়েছিলাম দু ধরনের টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয়, একটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আর একটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্টে হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, আর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যেগুলোর ধর্ম তাদের হচ্ছে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্সটা হ্রাস পায়। তো আমরা ওখানে বারবার উদাহরণগুলো বলে দিয়েছিলাম। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে কন্ডাক্টর বা মেটাল, আর নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচারের সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে অবশ্যই কন্ডাক্টর হবে। রেজিস্ট্যান্স পিওর মেটালের যদি টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে ওর রেজিস্ট্যান্সটা কি হবে, অবশ্যই এখানে ইনক্রিজ হবে। পরবর্তী প্রশ্ন, উইথ রাইজ ইন টেম্পারেচার দ্য রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর, কেবলই বললাম টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কমে যায় বা হ্রাস পায় বা ডিক্রিজ হয়। এর পরের প্রশ্ন, দ্য রেজিস্ট্যান্স অফ এ কপার ওয়্যার 200 মিটার লং ইজ 21 ওহম ইফ দ্য thickness মানে ডায়ামিটার is 0.44 mm, it is specific resistance is around। এটা আমার স্পেসিফিক রেজিস্ট্যান্সের ওখানে গেলে পরে তোমরা ভালো করে বুঝতে পারবে, ওখানে সূত্র লেখা আছে। আর ইজ ইকাল টু, হ্যাঁ এখানে আমি লিখেছিলাম আর ইজ ইকাল টু রো এল বাই এ, সেখান থেকে রো ইজ ইকাল টু আর এ বাই এল, এটা বের করবে এ ইজ ইকাল টু পাই ডি স্কোয়ার বাই 4। এটা যদি বসিয়ে দাও
তাহলে তো আমাদের উত্তর আসবে 1.6 × 10⁻⁸ ওহম মিটার। ওহম মিটার হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। 3 resistance of 10 ohm, 15 ohm and 30 ohms are connected in parallel. The total resistance of the combination is কত হবে? তিনটে রেজিস্ট্যান্স আছে, একটা 10 ওহম, একটা 15 ওহম এবং একটা 30 ওহম। তিনটে যদি প্যারালালে কানেক্টেড করা থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে সেটা বের করতে হবে। তা এখানে একটা কথা আমি বলে রাখি, ভালো করে মনে রাখবে, যদি কোনো প্যারালাল কানেকশনে কিছু রেজিস্ট্যান্স থাকে সেখানে অবশ্যই সবচেয়ে কম মানের যে রেজিস্ট্যান্সটা থাকবে সেই সিরিজের মধ্যে তার থেকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কম হবে। সেই ক্ষেত্রে আমরা একবারে বলে দিতে পারি এখানে সবচাইতে কম আছে 10 ওহম, অর্থাৎ 10 ওহমের থেকে কম হতেই হবে। আমার উত্তরে একমাত্র একটাই দেখতে পাচ্ছি 10 ওহমের নিচে, সেটা হচ্ছে 5 ওহম। এখানে আমি ক্যালকুলেশন না করেই বলে দিতে পারি যে 5 ওহম হবে উত্তর। আর যদি তোমরা ক্যালকুলেশন করতে চাও সেটা আমি দেখিয়ে দিতে পারি। 1/R equivalent is equal to 1/10 plus 1/15 প্লাস 1/30। এটা যদি হয় তাহলে কি আসছে, এদের এলসিএম 30। যদি আসে এখানে 3 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ 6/30। কাটাকাটি করলে 1/5, অতএব আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এর রেসিপ্রোকাল করলে 5 হবে। বুঝতে পারলে? যদি কোথাও দেখো যে কিছু রেজিস্ট্যান্স প্যারালালে আছে তাদের মধ্যে সবচেয়ে কম মান যার, টোটাল রেজিস্ট্যান্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ঠিক তার কম হবে, কখনোই তার বেশি হতে পারে না। অর্থাৎ তার কম যদি একটা অপশন পাও সেটাই উত্তর হতেই হবে। চলেছি পরের প্রশ্নে। দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ এ সিরিজ প্যারালাল সার্কিট, নিচে একটা সিরিজ প্যারালাল সার্কিট আছে, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? দেখো প্রথমেই 8 ওহম আছে, এর সঙ্গে আছে 12 ওহম ও 24 ওহম। 12 আর 24 যদি আমরা প্যারালালি দেখে নিই তাহলে কত হয়? 12 ইন্টু 24 ভাগ 12 যোগ 24 হচ্ছে 36, অর্থাৎ 3 বারং 36, 3 8 24, 8। তার মানে এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 8 ওহম। আর এদিকে রেজিস্ট্যান্স আর একটা সিরিজে আছে 8 ওহমের, তাহলে 8 8 16 ওহমের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। পরবর্তী প্রশ্ন। দ্য রেজিস্ট্যান্স অফ 2 ওয়্যার ইজ 25 ওহম when connected in series and 6 ohm when connected in parallel. The resistance of each wire is, এই প্রশ্নটা একটু বড়, এটার উত্তর আমি অন্য কোনো ভিডিওতে ভালো করে দেখিয়ে দেবো। এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এর অ্যান্সার হবে 10 ওহম এবং 15 ওহম। কী করে আসবে সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একবার চেষ্টা করবে, চেষ্টা করে কমেন্টে আমাকে লিখে জানাবে। যদি সঠিক হয় আমি বলে দেবো যে ঠিক আছে। কী করে এসছে তোমরা নিজেরা চেষ্টা করো একবার। পরের প্রশ্ন। দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট শোন ইন ফিগার 1.8। এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত যদি দেখি, 3 ওহম 6 ওহম, অর্থাৎ 3 6 18 বাই 6 3 9, তার মানে 2 ওহম হচ্ছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। তার সঙ্গে যদি 18 হয়, 18 2 20, 20 ওহমের সঙ্গে 5 ওহম আছে, তার মানে 5 20 100 ভাগ 25, অর্থাৎ 4 ওহম। 4 আর 10 14, অর্থাৎ উত্তর হবে সি 14 ওহম। পরের প্রশ্ন।
অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ডিটেক্টস ইলেকট্রিক কারেন্ট ইজ নোন অ্যাজ। ইলেকট্রিক কারেন্ট কার দ্বারা মেজার করা যায়? এখানে যদি দেখা যায়, প্রথমটা হচ্ছে ভোল্টেজ মাপার জন্য ইউজ করা হয়, রিওস্ট্যাট হচ্ছে একটা রেজিস্ট্যান্স, আর ওয়াটমিটার হচ্ছে ওয়াট মাপে, আর গ্যালভানোমিটার দিয়ে আমরা কারেন্ট মাপতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর হবে ডি দাগ, গ্যালভানোমিটার। ঠিক আছে। পরের প্রশ্ন, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ সার্কিট শোন ইন দ্য ফিগার। এই ফিগারে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? এখানে একটা ইকুইভ্যালেন্ট আসবে, এখানে একটা ইকুইভ্যালেন্ট আসবে, দুটোকে যোগ করবে আর তার সঙ্গে এটাকে প্যারালাল করবে। এখানে যদি করি 720 ভাগ 72 সমান সমান প্রথমে আসছে এখানে 10, আর এইখানে হবে কত দেখতাম 180, যদি এর এলসিএম হয় তাহলে এখানে হবে হচ্ছে 9 যোগ 2 প্লাস 1 12, অর্থাৎ 12 ভাগ 18 60, 5 12 60, 15 ওহম। তার মানে এটা হচ্ছে 15 ওহম। 15 ওহম হলো 15 আর 10 25, তার সঙ্গে 100, তার মানে 2500 ভাগ 125। 25 দিয়ে যদি কাটি 5 25 125, এটা হচ্ছে 100। 20 আর 5 25 হচ্ছে উত্তর। 25 হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সি দাগ। পরের প্রশ্ন, ইন এ সার্কিট 33 ohm resistance carries a current of 2 ampere, the voltage across the resistance আমরা কি জানি? V is equal to I R। এখান থেকে কি হবে? R কত আছে? R হচ্ছে 33 আর অ্যাম্পিয়ার আছে 2, অর্থাৎ ভোল্টেজ হবে 66 ভোল্ট। বি দাগ। A light bulb drawn 300 milliampere, when the voltage across it 240 volt, the resistance of the light bulb is। অর্থাৎ 300 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে যখন তার ভোল্টেজ 240 ভোল্ট, তাহলে রেজিস্ট্যান্স কত? একই সূত্র থেকে আমরা পাবো R ইজ ইকুয়াল টু, কি লিখতে পারি? ভি বাই আই। এখানে ভি কত আছে? 240 কর ভাগ 300 মিলিঅ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে হবে 800 ওহম। সি দাগ।